রাতে বিছানায় শুয়ে ছেলেটি মোবাইল দেখছিল। হঠাৎ করে বাবা এসে বললেন, আজ রাতে যদি কোনো অদ্ভুত শব্দ শুনতে পাও তবে যাই হোক না কেন বিছানা থেকে উঠবে না। সে কম্বলটা বুকে শক্ত করে ধরে বলল, ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি। বাবা আলো নিভিয়ে চলে গেলেন, কিন্তু 2 মিনিট পরই নিচ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। তারপর এমন একটা গলা শোনা গেল যেটা বাবার ছিল না। কেউ বলছে তুমি শেষ, আর বাবা চিৎকার করে বলছেন না না এইভাবে না। তাই শুনে ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো। বাড়িতে তখন মা ছিল না, বাবাকে সাহায্য করার মতো সে একাই ছিল। হঠাৎ নিচের ঘরের দেওয়ালে ভারী কিছু একটা জিনিস ধাক্কা মারা হলো। এতটাই জোরে শব্দ হলো যে তার ঘরের জানালা পর্যন্ত কেঁপে ওঠে। সে ঘুমানোর চেষ্টা করলেও কখনো চেয়ার ভাঙার শব্দে তো কখনো কাঁচ ভাঙার শব্দে সে আরো ভয় পেয়ে যাচ্ছে। এরপর তার বাবা চিৎকার করে বললেন, দাঁড়াও, আমাকে গুলি করো না। এই শুনে ছেলেটি আর চুপ করে থাকলো না, সে দৌড়ে গিয়ে ব্যাট হাতে নিল। কিন্তু বাবার কথাটা তখনও তার মাথায় ঘুরছিল, যাই হোক না কেন বিছানা থেকে উঠবে না। এদিকে সে শুনতে পাচ্ছিল বাবার গলার আওয়াজ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সে জীবনে কখনো বাবাকে এমন গলায় কথা বলতে শোনেনি। তাই সে ঠিক করলো যা করে হোক এবার তাকে নিচে যেতেই হবে। ছেলেটি দরজা খুলে কেবলই যাচ্ছিল তখনই সব নিচের ঘরগুলো চুপচাপ হয়ে গেল। তার খুব ভয় করলেও সে আর থামলো না, ছুটে চলে গেল। ব্যাট উপরে তুলে সে চিৎকার করে মারতে যাচ্ছিল। তখনই সে দেখলো বাবা তো চুপচাপ সোফায় বসে আছেন, কানে হেডফোন, চোখের সামনে টিভি, আর বলছেন আমি বেঁচে আছি। গেম থেকে আওয়াজ শোনা যাচ্ছিল তুমি শেষ, আর স্পিকারে খুব জোরে জোরে গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর বাবা ছেলেকে দেখে বললেন, তোমার মা আমাকে গেম খেলতে নিষেধ করেছে, তাই এই বুদ্ধি খাটিয়েছি। আসলে সেই ভয়ঙ্কর চিৎকারগুলো সব গেম থেকে আসছিল। তিনি কন্ট্রোল এগিয়ে বললেন, এই কারণেই তোমাকে বিছানায় থাকতে বলেছিলাম, যেন মাকে বলবে না। নাও এবার আমাকে বাঁচাতে গেলে গেমের মধ্যে আসো। তুমি কি গেম খেলো?